হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবার তোমাদের সাথে অনেক দিন পরে দেখা করলাম, আর আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে গেছি এখন ভোর ভোর। তা কোথায় যাচ্ছি তোমরা তো থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো। আর আমরা তেল পাম্পের সামনে থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ রাস্তায় খুব জাম ছিল এই কারণে। আর গাড়ির ট্যাঙ্কিটাও ফুল হয়ে গেছে, আর ফুল ট্যাঙ্কি তেলে আমরা কত দূর যেতে পারি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো গাইস, তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা তেল পাম্পের থেকে বেরিয়ে নবদ্বীপের রাস্তায় চলে এসেছি, আর আমাদের সামনেই রয়েছে গৌরাঙ্গ সেতু। আর গৌরাঙ্গ সেতুটা ভোরবেলা অসাধারণ লাগছে গাইজ। আর গৌরাঙ্গ সেতু দুই সাইড দিয়ে দেখো কত ফগি ওয়েদার, আর ভোরবেলাটা এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তা যতটা এগোতে পারি আমরা এগিয়ে যাব। আর রোদ উঠে গেলে আমাদের খুবই কষ্ট হবে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে তো গরমটা আরও বেশি, এই কারণে যত দূর পারি আমরা এগিয়ে যাব। তো চলো গাইস, তোমরা এনজয় করতে থাকো, আর বেশি কথা বলবো না, তোমরা এনজয় করতে থাকো। চলো গাইস। আমরা বর্ধমানের মেন সিটিতে এন্টার করে গেছি, আর বর্ধমান সিটিটা ভোরবেলা সত্যি খুব সুন্দর লাগছে। রাস্তাঘাটও খুব ফাঁকা আছে, কারণ বেশি বেলা হয়ে গেলে এই ব্রিজের উপরে এতটা পরিমাণে জাম হয়, গাড়ি নিয়ে যাওয়াটা খুবই কষ্টকর হয়ে যায়। কারণ ভোর ভোর আমরা বেরিয়ে যাচ্ছি, এখন খুবই ফাঁকা রাস্তা পেয়েছি, আর ব্রিজটা এখন খুবই সুন্দর লাগছে। এই ব্রিজের নিচ দিয়েই রয়েছে বর্ধমান জংশন। তা আমরা বর্ধমান জংশনের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি, আর এই ব্রিজের থেকে আমরা বাদিকে কেটে যাব পুরুলিয়া রোড। তা চলো তোমরা ভিডিওটা এনজয় করো। আর গাইস, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর তার সাথে সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। চলো গাইস। এখন বর্তমানে এই জায়গায় খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। তা সকালে টিফিনটা এখান থেকে সেরে ফেলবো, আর গাড়ি এই তেল পাম্পের সামনে পার্কিং করে দিলাম সাথে, কারণ সকাল থেকে তো আসছে গাড়িটা, ওই কারণে এখানে গাড়িটা পার্কিংয়ে রেখে দিলাম। তো চলো এখানে কী পাওয়া যায় দেখি, তাহলে তোমার সাথে শেয়ার করছি। তাহলে টিফিনটা ট্রেন খুবই খিদে পেয়েছে। চলো খাওয়া দাওয়ার পরে আবার তোমার। আমরা বর্ধমান পার করে এখন বাঁকুড়া রোডে ঢুকে গেছি, আর বাঁকুড়া রোডটা গায়ে সত্যি অসাধারণ লাগছে। আর আগের বার যখন এসেছিলাম রাস্তাটা খুবই খারাপ ছিল, এখন রাস্তাটা খুব সুন্দর হয়ে গেছে। কেমন এনজয় করছো তোমরা আজকের ভিডিওটা? এখন আমরা রাস্তায় যেতে যেতে পিছনের পাশেই দেখতে পাচ্ছি একটা মন্দির রয়েছে, এই মন্দিরটা দেখতে পেলাম, আর জায়গাটা খুবই অসাধারণ লাগছে। এই জন্য গাড়িটা এখানে পার্কিং করে আমরা একটু বসবো, এখানে একটু রেস্ট নেবো, কারণ এত পরিমাণে রোদ, প্রচণ্ড গরম লাগছে। ওই কারণে ভাবলাম আর বেশি দূর যেতে পারছি না, একটু দাঁড়িয়ে যাই, নাহলে শরীর খারাপ করবে। কারণ কালকে সারাদিন তো জানোই তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা আছে, তো আর কি করা যাবে। চলো তাহলে। তো দেখো তোমরা একবার গাইস, কত সুন্দর লাগছে জায়গাটা, দেখো গাইস। এই যে এখানে বসার জায়গা রয়েছে, আর ওই যে ওখানে মন্দির, আর এই জায়গাটার নাম জানাই, দেখতে হবে আমার কি আছে এই জায়গাটার নাম। তো তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি জায়গাটার নামও। তো জায়গাটার নাম পীরতলা। সত্যি খুব সুন্দর লাগছে জায়গাটা। তো চলো তোমাদের সাথে আবার রাস্তায় যেতে যেতে দেখা হবে। গাইস, আমরা পুরুলিয়া প্রায় চলে এসেছি, আর রাস্তায় এত পরিমাণে হাওয়া হচ্ছে আর ঝড় উঠেছে, গাড়ি চালাতে খুবই কষ্ট হচ্ছে। আর রাস্তায় যেতে রাস্তার পাশে আমাদের একটা জিনিস চোখে পড়ে গেল, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর গাইস, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে আজকের ভিডিওটা। আর এই সামনে কি জিনিস গাইস সঠিক বুঝতে পারছি না। গাইস, আমরা প্রথমে ভেবেছিলাম পাখি, কিন্তু এগুলো কোনো পাখি না। তা জিনিসটা কি আমাদের সঠিক জানা নেই, তোমরা যদি কেউ চিনতে পেরে থাকো জিনিসটা কি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও গাইস। আর এত পরিমাণে হাওয়া চলছে, গাড়ি নিয়ে খুবই কষ্ট হয়ে যাচ্ছে, যাওয়াটা মনে হচ্ছে হয় আমাদের এখনই উড়িয়ে নিয়ে যাবে। আর কি করা যাবে, চলো গাইস, যত তাড়াতাড়ি আমরা
আমরা হোটেলে পৌঁছাতে পারি ততই আমাদের জন্য মঙ্গল। আর রাস্তায় খুবই পরিমাণে ঝড় হয়ে গেছে। চলো গাইস, বেশি দেরি করবো না, তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। গাইস, রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ একটা গ্রাম চোখে পড়ে গেল। গ্রামটা এতটা সুন্দর লাগলো, জানলাম গাইস এই গ্রামটা না ঘুরে চলে গেলে এই জিনিসটা আর কোনো দিনই দেখতে পাবো কি না ঠিক নেই। ওই জন্য এই গ্রামের মধ্যে আগে ঢুকে গেলাম। আর গ্রামের মধ্যে ঢুকতেই পুরো এই যে পাহাড়ের মতো রাস্তা, এর উপর দিয়ে আমাদের এখন যেতে হচ্ছে। খুবই এনজয় করছি আমরা। আর তোমরা ভিডিওটা কেমন এনজয় করছো সেটা কিন্তু কমেন্টে জানিও গাইস। আর দেখো সামনে পাথরগুলো পুরো লাল পাথর, আর এই জন্যই বলে পুরুলিয়াকে পুরো লাল মাটির দেশ। সত্যি পুরুলিয়ার পাথর মাটি সবই পুরো লাল। আর রাস্তাটাও পুরো মাঠের মধ্যে দিয়ে। আর এই সামনে রয়েছে গ্রামটাও চলো তোমাদের পুরো ঘুরে দেখাবো। আমরা এই গ্রামের মধ্যে এন্টার করে গেছি। আর আমাদের দুই পাশ দিয়ে পুরো মাটির বাড়ি। ব্যাস, এরকম মাটির বাড়ি দেখবো এটা আমরা ভাবিও নি। এত সুন্দর সাজানো গুছানো ঘরগুলো রয়েছে আর মাটির বাড়িগুলো খুবই সুন্দর লাগছে। তাই এদিকে তো আমরা যাব না, শুধু তোমাদের সাথে শেয়ার করার জন্য আমরা এই রাস্তায় এসেছিলাম। তো চলো, বৃষ্টিও আসছে, মেঘ করেছে, এই কারণে আমরা এখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তার বেশি কথা বলবো না, তোমরা এনজয় করতে থাকো। আর চলো তাহলে সোজা তোমাদের সাথে হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে। গাইজ, আমরা রাস্তায় যেতে যেতে একটা জিনিস চোখে পড়ে গেল। এই যে পুরুলিয়ার থানা আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল। আর থানাটা তো দেখলেই বিশাল, সরি এটা ফাঁড়ি। আর গাইজ সামনে যেন কি একটা দেখতে পাচ্ছি। গাইজ অবস্থা দেখো গাইজ, জায়গার কি নাম, ভাবিও নি এরকম জায়গার নাম হতে পারে। কই ড্রাইভার ফ্রাইভার কেউ নেই? আছে সবাই আছে না এই গাড়িতে? ও আপনাদেরই গাড়ি? কিভাবে হলো? লাইন তারের যে ডাইনি থাকে না, তো বসে ঢুকে গেল। তুলবেন কিভাবে? গাড়িটা সাইড করে দাঁড়ায়। ও আসছে, গাড়ি আসছে। এমনি কারো কিছু হয়নি তো, অসুবিধা? ঠিক আছে, সাবধানে যাবেন। চলো। দেখলে রাস্তাটা কি বাজে দুর্ঘটনা ঘটে গেছে। ওদের কাছে শুনে যেটুকু জানতে পারলাম তো কারো কিছু হয়নি, সবাই বেঁচে গেছে, এটাই ভালো। আর এই রাস্তাটা খুব একটা সুবিধার না, কারণ এই রাস্তায় নাকি হাতি ঘোরাঘুরি করে রাত হয়ে গেলে। এখানে স্থানীয় লোকদের কাছ থেকে কথা বলে যেটুকু আমরা জানতে পারলাম। আর আমরা রাস্তায় আস্তে আস্তে ডিসাইড করলাম যে এবার আর হোটেল নেব না, এবার একটা হোমস্টেতেই থেকে যাব। আর রাতও হয়ে গেছে, আর এই রাত্রিবেলা পাহাড়ি রাস্তায় যাওয়াটা একটু রিস্কি হয়ে যায়, এই কারণে আমরা হোমস্টে নিয়েছি। আর এই যে আমাদের সামনে হোমস্টেটা রয়েছে। আর চলো তাহলে আমরা রুমে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো গাইস, অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে দেখা করলাম, কারণ রুমে আসবো বলে। তা আর ভিডিওটা অন করে রাখিনি, বাইক থেকে নেমে সোজা আমরা রুমে এসে রুম টুম দেখে কথাবার্তা বলে রুম নিয়ে এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা করলাম। তা আমরা যে হোটেলে যাওয়ার কথা ছিল আমাদের, তো ওই হোটেলে যাইনি, আমরা একটা হোমস্টেতে এসেছি। তা হোমস্টেটা মোটামুটি খুবই ভালো।
তা তোমাদের সাথে হোমস্টেটার ডিটেলস কালকে ভিডিওতে আমি শেয়ার করে দেবো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো তাহলে পরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।